পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেগুলো সামার ভ্যাকেশন প্রিপোনমেন্ট অর্থাৎ এগিয়ে আনার কথা বলা হয়েছে। আগামী 22 তারিখ থেকে এই ছুটিতে চলে যাচ্ছে। 22 এপ্রিল থেকে রাজ্যের সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি স্কুল তারা সবাই, বেসরকারি স্কুলের কথা কোনো উল্লেখ নেই। এতে আমরা আশঙ্কিত হচ্ছি। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের গরমের মধ্যে যেতে হয়, আর বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের গরম লাগে না এমনটা না। গরম পড়েছে কথা ঠিক, কিন্তু বিকল্প প্রত্যেক বছর এভাবে একটি একাডেমিক সেশন যখন ফুল সুইংয়ে রান করে, গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য বিকল্প ব্যবস্থার কোনো অনুসন্ধান না করে বছরের পর বছর এভাবে ছুটি দিয়ে পঠন পাঠন যে বিঘ্নিত হয় তাকে পূরণের কোনো সুলুক সন্ধান মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখাতে পারে না। আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আমরাও যখন পড়াশোনা করেছি তখন দেখতাম সকালে স্কুল হতো, শিক্ষক শিক্ষিকারা এখনকার সময় দূর দূরান্ত থেকে আসে। কি করলে স্কুলগুলো নিজের মতো করে চালাতে পারে কিছু সময়ের জন্য সেটাও দেখা হয়নি। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট, ইলেকশন চলছে। এই মুহূর্তে স্কুলে নানাবিধ কাজকর্ম থাকে, বিশেষ করে সরকারি প্রজেক্টের যে কাজ, সবুজ সাথীর কাজ, কন্যাশ্রীর কাজ, শিক্ষাশ্রীর কাজ, ঐক্যশ্রীর কাজ, হাজারো রকমের কাজ আছে। সেই কাজগুলো কিভাবে চলবে যদি টিচিং এবং নন টিচিং স্টাফ বিদ্যালয়ে না আসার কথা বলা হয়? শিক্ষা দপ্তর থেকেই বলছে তাদের আসার প্রয়োজনীয়তা নেই। আমি দাবি করছি মধ্যশিক্ষা পর্ষদের কাছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে যে তার ডিউরিং রেজাল্ট এবং অ্যাজ পার রিকোয়ারমেন্ট যখন দরকার হবে স্কুলে রোস্টার করে, যেভাবে বিগত দিনে করোনার সময় আমরা চালিয়েছি, বহু শিক্ষক শিক্ষিকা সাহায্যের হাত বাড়ান, শিক্ষাকর্মী হাত বাড়ান, তাদের দিকে তাকিয়ে অবিলম্বে সেই অর্ডার করা হোক যে অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক শিক্ষিকা যারাও টিচিং নন টিচিং স্টাফের মধ্যে পড়েন তারাও যদি ছুটি উপভোগ করেন, তাহলে পরে রেজাল্ট দেবে কে? অন্যান্য কাজগুলো নন টিচিং ছাড়া উঠে না, সে কাজ হবে কি করে? এই অবস্থা দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমাদের দাবি অবিলম্বে সঠিক সার্কুলার দিয়ে যাতে রোস্টার অনুযায়ী টিচিং নন টিচিং স্টাফকে প্রয়োজন মতো বিদ্যালয়ে আনানো যায় সে বিষয়ে নির্দেশিকা জারি করেন। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স স্টাডি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।